ঠাকুর বলেছেন, মূল দেবতার অর্চনা করিলে তাহার সাঙ্গপাঙ্গ সকলে তৃপ্ত হইয়া থাকে। আড়ম্বরাদি কার্যে অখুত সম্পাদন হয় না, কেবল বিশুদ্ধ ভক্তি দ্বারাই ভগবানের তৃপ্তি হয়। ঐশ্বর্যাদি অহংকারের বাধ্য নয়। অর্থাৎ ঠাকুর বলতে চেয়েছেন যে যে মূল দেবতা, মানে আপনার অন্তরে দেখবেন কেউ একজন আছে, সেটা আপনার পিতামাতা হতে পারে, কিংবা হরিগুরুর নাম করতে পারেন সদা, কিংবা কেউ মা কালীর ভক্ত হতে পারেন। তো একটা হয়তো জয়কালী কি জয় গোবিন্দ কি জয় গুরু সবসময় একটা আমরা বলে থাকি, একটা থাকবেই, তার ওপরে একটা বিশ্বাস থাকবে যে ইনি আছেন। তারপরে বাকি তখন ব্রহ্মা বিষ্ণু কালী মহেশ্বর, কেউ ধরুন গণেশকে খুব ভালোবাসে, জয় শ্রী গণেশ বলছে, ওটা ওর মূল দেবতা। সেটাকে বলা মানেই কিন্তু বাকি সাঙ্গপাঙ্গ, মানে কি বাকি আরও যারা ভিন্ন রূপে আছেন ঠাকুররা, তারাও তৃপ্ত হয়ে গেলেন। এর মাঝে আমার একটা গল্প বলি। একদিন এক গুরুর কাছে এক শিষ্য গেছে। এটা আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে শোনা, তো আপনাদেরকে আমি জানাচ্ছি। আমার মাস্টারমশাই একদিন ইংরেজির মাস্টারমশাই, তামাল মাস্টারমশাই, তো তিনি আমাকে গল্পটি বলেছিলেন যে তুমি যার নামই নাও না কেন সেই তিনার কাছে পৌঁছাচ্ছে। তো গল্পটি আরম্ভ করছি, শুনুন। একদিন এক গুরু মানে তার শিষ্যকে পড়াচ্ছে, তো বলছে, গুরুমশাই আপনার কাছে আমি আসছি ঠিকই, কিন্তু যখন বর্ষাকাল আসবে আমার গ্রামের মধ্যে তো একটা নদী আছে, তো সবসময় নৌকা চলে না। তো এই যখন জলটা সারা বছর শুকিয়ে থাকে আর যখন খুব ভরপুর বর্ষাকাল, তখন কিন্তু জলের একদম এপার ওপার দেখা যায় না, মানে এতটা জলে পরিণত হয়ে যায়। তো আমি তো সেই সময় আসতে পারবো না। তো তখন বলছে, দেখ, তোর কোনো চিন্তা করবি না, তোর কোনো চিন্তা করার দরকার নেই, আমি আছি মনে করবি, তুই বলবি জয় গুরু, দেখবি তোর নদীতে বানই আসুক আর চারিদিক এপার ওপার থেকে যদি তুই দেখতে না পাস, দেখবি কি করে সে জল, তখন দেখবি তুই পার হয়ে গেলি এপার থেকে ওপার, তুই বুঝেই উঠতে পারবি না। বলছে, তাই গুরু, আপনার নামের এত জোর? বলছে, হ্যাঁ, আমার নামের এত জোর। তারপরে গুরু তো ভুলে গেছেন, কিন্তু শিষ্য ভোলেননি। শিষ্য ভোলেনি বলেই শিষ্য কী করেছে, ঠিক সময়ের সাথে বর্ষাকাল এলো। বর্ষাকালে হঠাৎ একদিন গুরুর বাড়িতে আসবে, আর বন্যা চারিদিকে, গ্রাম্য ভাষায় যেটাকে বান বলা হয়, নদীতে বান এসেছে। তো তখন ও জয় গুরু জয় গুরু জয় গুরু করতে করতে এক মনে ও কিন্তু সেই নাম নিয়েই নদীতে নেমেছে এবং সাঁতরে পারও হয়ে গেছে। পার হওয়ার পর গুরুর কাছে এসেছে। গুরু বলছে, এই ভরপুর বন্যাতে তুই কি করে এলি? আর এখানে তো সাঁতার কাটার মতনও ক্ষমতা নেই, কারণ এতটাই জলের স্রোত বইছে যে বড় বড় গাছ ভেঙে দিচ্ছে, এর মধ্যে তুই কি করে পৌঁছালি? বলছে, ওই যে গুরু, আপনি যে আমাকে বলেছিলেন যে আমার নাম নিবি, আমি জয় গুরু জয় গুরু জয় গুরু করতে করতে চলে এসেছি। তখন গুরু ভাবলেন, আমার নামের এত জোর, ঠিক পরের দিনই তার মেয়ের বাড়ি যাবেন। তো উনি ভাবছেন, আমার মেয়ের বাড়ি যাব, আমার নামের এত জোর যখন, তখন আমি কেন অপেক্ষা করব, আমি মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি। তো কালক্রমে সেই যাত্রাটায় বাধা পড়ল, মানে তখন হয়তো বাড়ির মানুষকেও বাধা দিয়েছে। তো তারপর কিছুদিন পরে হঠাৎ গুরু আর এক আত্মীয়র বাড়িতে গুরু যায়। সেই বাড়ি থেকে আসার সময় হঠাৎ দেখে চারিদিকে বন্যা। তো গুরু বলে, না না, আমার কিচ্ছু হবে না। তো সবাই ওখানে বারণ করে, যাবেন না যাবেন না।
বলে না না, আমার নামের জোর আছে। তো নামের জোর আছে কি, উনি ওই বন্যা প্লাবিত জায়গায় উনি বলে ওঠেন জয় আমি, বলেই জলে পড়ে যান এবং স্রোত ভাসাতে ভাসাতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই গল্প থেকে প্রমাণ হলো যে আমি জয়গুরু বলি বা জয়কালী বলি বা জয় গোবিন্দই বলি, এটা কিন্তু স্বয়ং তাঁর কাছে পৌঁছে যাচ্ছে। তো আমি জয়গুরু যখন বলছি তখন কিন্তু শ্রীকৃষ্ণর কাছে পৌঁছে যাচ্ছে। ওই শিষ্যটি কিন্তু সৎ চিন্তা সৎ মনে জয়গুরু জয়গুরু করতে করতে গেছিলেন, সেখানে গুরু নয়, স্বয়ং তিনার কাছে পৌঁছে গেছে। তো অহংকার কি হয়, অহংকারে সব কিছু পতন হয়। ঠাকুর বলছেন কি, মূল দেবতার অর্চনা করলেই কিন্তু সাঙ্গপাঙ্গ সকলেই তৃপ্ত হয়ে যায়। মানে আপনি ওই যে আগেই বলেছি, আবারও রিপিট করছি, আপনি যাকে ভালোবাসুন, যেনাকে আরাধ্য দেবতা মানেন বা আরাধ্যা দেবী মানেন, তাকে একবার আপনি অন্তর থেকে যখনই বিপদে পড়বেন, যখনই আপনার মনে হবে কোনো বাধা পড়ছে, আপনি তাকে শুধু স্মরণ করুন। বাকি দেখবেন সব ঠাকুর যাদেরকে আপনি ডাকেন না, দেখেনও নি, দেখবেন আমাদের অনেক রূপ, আমরা অনেক কালী মায়ের রূপ জানিই না, তারাও তৃপ্ত হয়ে গেছে। মানে কি, একজনকে ডাকা মানেই সবই, মানে বহু মানেই এক মানেই বহু, তাই নয় কি? আবার দেখুন বলছে যে বিশুদ্ধ ভক্তিধারায় ভগবানের, আপনার কাছে যদি বাতাসা থাকে, নকুলদানা থাকে, অনেকে দেখবেন আজকে ইন্টারনেটের দুনিয়াতে, আজকে বলতে বাধ্য হচ্ছি, অনেকে দেখবেন ঠাকুরকে দিয়েছে মানে ভোগ ভর্তি থালা প্রসাদ, সেগুলো বেশ বড় বড় করে ছবি ফেসবুকে দেয়। সেই ছবিগুলো এমন করে দেয় যাতে আমার বাড়িতে আমি এত ঠাকুরকে খেতে দিই যে সবাই চেয়ে চেয়ে দেখুক, একদম বড় বড় করে থালা ভর্তি। তো সেখানে ভক্তি থাকে না, ভগবান তৃপ্ত হন না। আপনি যদি আপনার ক্ষমতা অনুযায়ী দুটো বাতাসা নকুলদানা দিয়েও ঠাকুরকে চোখের জল দিয়ে ভক্তি করে ডাকেন, সেখানেই ভগবান তৃপ্ত হন। আমাকে ইন্টারনেটের দুনিয়ায় আমাকে ফেসবুক ভর্তি ছবি দিতে হবে, আজ আমার রাম ঠাকুরের এই দেখুন এত এত হলো, আমি ভোগ আয়োজন করেছি, সব কিছু দেখিয়ে দিতে হবে আমাকে, মানে সব মায়েদের যত মা কালীর ভোগ হচ্ছে সব কিছু আমাকে দেখাতে হবে, বাড়িতে আমি কত কিছু করছি, লোককে স্ট্যাটাস দেখাচ্ছে, স্ট্যাটাস মেনটেন করাচ্ছে, যেতে আমি কত কিছু ঠাকুরকে আয়োজন করে দেখাচ্ছি, দেখো। এটা নয়, এতে ভগবান তৃপ্ত হন না। তুমি ঠাকুরকে খেতে দেবে, ঠাকুরকে বিশ্বাসের সহিত যে ঠাকুর নিরাকার, তিনি আকার নেই, আমরা একটা কল্পনা মাত্র ছাপ দিয়ে দিয়ে সেটা কালী হোক ব্রহ্মা হোক এটা বিষ্ণু এটা এইভাবে ভাবে সেটা মূর্তি তৈরি করছি, কিন্তু তিনি তো নিরাকার, তবেই তো তিনি আমাদের অন্তরে থাকেন। আর তিনাকে আমরা কি করছি, বহিঃপ্রকাশ করে লোক দেখিয়ে এত মানে দামি বেনারসি পরিয়ে, মাকে বেনারসি পরিয়ে প্রচুর ভোগ বিলাস করিয়ে দিয়ে ভোগ দিয়ে মাকে একদম দেখাচ্ছি যে আমার বাড়িতে আজকে বিশাল কিছু আয়োজন করিয়েছি। অথচ নিজের মা, সে হয়তো পরনের একটা শাড়ি পায় না, অথচ বাড়িতে একটা বিশাল কালী পুজো দিচ্ছি, সেখানে মাকে বেনারসি পরিয়েছি, কত গয়না পরিয়েছি, কত ভোগ আয়োজন করেছি, লোককে শুধু দেখাচ্ছি আর দেখাচ্ছি। এখানের মধ্যে কি হলো, কি প্রকাশ পেল, অহংকার প্রকাশ পেল, সেখানে ভগবান তৃপ্ত হন না। ঠাকুর বলেছেন ভগবৎ প্রেমী পরম পথ, কর্তৃত্বাভিমানে জীব সকল সংসার সাগরে ভাসিয়া বেড়ায়, দিবানাসী নাম করিবে, ভগবানের নাম রূপ সতত চিন্তা করিলে দেহ মন বুদ্ধি বিশুদ্ধ হইয়া ভক্তি প্রকট হয়। আমি যেটা আগে বলেছি, আমি ঠাকুরের কথাই বলেছি, ঠাকুর সবসময় সহজ সরল পথ দেখান। তিনি বলছেন নামই সত্য, ভগবানের নাম তুমি সদা সর্বদা চিন্তা করো, তাহলে তোমার দেহ মন বুদ্ধি সবসময় বিশুদ্ধ হবে, অহংকার বিনাশ হবে। বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম লাভ হয়। হ্যাঁ, ঠাকুরের নাম, যার নাম, যে আরাধ্য দেবতার নাম, ঠাকুর কখনো বলেন না যে জয়রাম জয়রাম সবসময় করতে হবে। কোনো বইয়ের পাতাতে পাবেন না যে ঠাকুর বলেছেন সবসময় আমার নামই নেবেন। এই জন্যই তো তিনি সবার অন্তরের রাম ঠাকুর। ঠাকুর বলেছেন বিশুদ্ধ ভক্তি লাভ হইলে প্রেম লাভ হয়, সেই প্রেমেই
কৃষ্ণচন্দ্র মিলন ঘটে। আহা, কি সুন্দর কথাগুলো দেখুন। বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম লাভ হয়, আর সেই প্রেমেই কৃষ্ণচন্দ্র মিলন ঘটে। উৎসব কি সবার মধ্যে তিনি থাকেন না। কি আগে সেই কথাটাই কিন্তু আমি বলেছি, ঠাকুরের কথা, আমার কথা নয়, যে উৎসব বা সভা করে আপনি ঠাকুরকে পাবেন, এটা নয়। তিনি থাকেন না। তিনি কোথায় থাকেন? মানুষের অন্তরে থাকেন। আর প্রেম দিতে হবে, ভক্তি দিতে হবে, তবেই তিনার দেখা মিলবে। জয় রাম, জয় রাম, জয় রাম।